হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খুব মজাদার স্বাদের বড়া পিঠা। একেবারে আটা দিয়ে কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আমরা পিঠাটি তৈরি করব। এর জন্য আমরা প্রথমে নিয়েছি 1 কাপ আটা। এর ভেতরে আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এরপরে চিনি এবং আটাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ হলে এবারে আমরা একটা গ্লাসে পানি নিয়ে নেব। পানিটি অল্প অল্প করে আটার ভিতরে দিয়ে দিতে হবে যাতে ব্যাটারটি পারফেক্টভাবে হয়। এরপরে আমরা কিছুটা পানি দিয়ে নেড়ে দেব। দেন আমরা আবারও পানি দিয়ে আবারও ব্যাটারটিকে মাখাচ্ছি। মাখানোর পরে দেখতে হবে যে ব্যাটারটি সম্পূর্ণ ঠিক আছে কিনা। আমাদের ব্যাটারটি ঠিক নেই, এর জন্য আমরা আরও একটু পানি দিয়ে নিলাম। এভাবেই আপনারাও অল্প অল্প করে পানি দিয়ে নেবেন। এরপরে আমরা ভালো করে ব্যাটারটিকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটিকে মাখাচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। এরপরে আমরা সম্পূর্ণ ব্যাটারটিকে ঘুরিয়ে 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 মিশিয়ে নেব। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে ব্যাটারটি কমপ্লিট। এবার আমরা একটু লবণ দিয়ে নেব। ব্যাটারটি আমাদের কমপ্লিট পর্যায়ে চুলায় একটি আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি পুরনো নিলাম যাতে আমাদের পিঠাটি ভালোভাবে ফুলে ওঠে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটি একদম মিডিয়াম রেখেছি এবং তেলটি যখন গরম হয়েছে তখন পিঠাটি দিয়ে দিলাম। এরপরে আমরা খুচুন দিয়ে চারো সাইড দিয়ে তেলটি উপরে উঠিয়ে দিচ্ছি যাতে করে আমাদের পিঠাটি ফুলে ওঠে। এবারে দেখুন আমাদের পিঠাটি ফুলে উঠতেছে। ফুলে ওঠার পরে আমরা পিঠাটি উল্টিয়ে দিলাম। পিঠাটি উল্টে দিয়ে আবারও খুচুন দিয়ে চারপাশে তেলটি উঠিয়ে দিলাম। এবারে আমাদের পিঠাটি তৈরি হয়ে গেল। দেন আমরা আরও একটি পিঠা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। এরপরে আমরা সেমভাবে খুরচুন দিয়ে পিঠার উপরে তেল উঠিয়ে দিচ্ছি যাতে করে আমাদের পিঠাটি সম্পূর্ণভাবে ফুলে ওঠে। এবারে দেখুন আপনারা কিভাবে আমাদের পিঠাটি ফুলে উঠেছে। দুটো পিঠাই খুব সুন্দরভাবে হয়েছে। আমরা কিন্তু পিঠাটি সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করেছি, কোনোভাবে চাউলের গুঁড়া ইউজ করিনি। এই পিঠাটি খেতে খুবই মজাদার এবং পিঠাটি খুবই নরম হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবারে আমাদের দুটি পিঠা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা আরও একটি পিঠা দিয়ে এভাবেই চারদিক দিয়ে তেল উপরে উঠিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ আমাদের পিঠাগুলো হয়ে গেল। দেখুন খুবই সুন্দর পিঠাগুলো হয়েছে এবং দেখতে খুবই লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার হবে। এই পর্যায়ে আমরা একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি স্মুথ এবং কতটা সফট এবং ভিতরে কতটা ভালোভাবে হয়েছে। এইবার দেখুন আপনারা ভিতরে কতটুকু সুন্দরভাবে পিঠাটি কমপ্লিট হয়েছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।